আসসালামু আলাইকুম। বিপুলাশার এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটু দেখাইছিলাম যে কম খরচে কীভাবে ঘর করা যায়। আজকে ফুল ঘরটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে আমার ছোট পাখি, এগুলোর বয়স মাত্র 20 দিন। আর এটা হচ্ছে আমার ঘরের চাল দিয়েছিলাম তেরপল দিয়ে আর বাঁশ দিয়ে। সব সব কিছুতে যাতে মানে খরচটা যাতে কম হয় এবং কি দামে ভালো আর দামে কম মানে ভালো, এরকম করার চেষ্টা আর কি। এটা আমাদের মাহফিলের সাইকেল দক্ষিণপাড়া আল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিপুল আসার মনোহরগঞ্জ কুমিল্লা মাহফিলের আয়োজন করা হয়েছে 9 ডিসেম্বর। এগুলো হচ্ছে আমার পাখিগুলা, এগুলো 20 দিনের পাখি ঢুকাই দিছি খাঁচাতে আগে আগে। আর নিচে আছে ডিমের পাখি। তো ওই অনেক অনেক ভাই দেখলাম যে ভিডিওর মধ্যে বলছিল নেটের খাঁচাতে নাকি এই যে আমরা যে বাঁশ দিয়ে হোক কাঠ দিয়ে হোক, এই কাঠের খাঁচাতে নাকি ডিম আসে না নিচ দিয়ে, ডিমগুলো টেনে আনতে হয় কিছু দিয়ে। কিন্তু কামারে গুলো আমি ধরাও লাগে না, সরাসরি নেটে এসে পড়ে। আমার খাঁচাটা 6 ফিট বাই 2 ফিট। একটা খাঁচা মানে এই খাঁচার ফ্লোর, এক ফ্লোরে কতটা পাখি রাখা যাইব, অভিজ্ঞ কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্লোরও এখনো ঢালাই করা হয় নাই, একটু একটু করে নিজে নিজে করার চেষ্টা আর কি। আমি পুরো ঘরে একটা মিস্ত্রিও লাগাই নাই, নিজেরটা নিজেই সব কিছু করছি। পুরো ঘর আমার বেশি টাকা খরচ হয় না। এই যে টিনগুলো আমি কেজি হিসাবে কিনছিলাম, কেজি 25 টাকা 30 টাকা এরকম। আর এটা আমার পুরনো দরজা ছিল, এই দুয়ার অর্ধেক এখানে লাগাই দিছি যাতে পিছনে ওইদিকে যাওয়া যায়, পরিষ্কার কিংবা অনেক কিছুই তো লাগে কাজ করা। এই কারণে এদিকে একটা দরজা রাখা হয়েছে। সামনে যে দরজাটা দেখছিলেন আপনারা প্রথমে ঢুকার সময়, ওইটাও আমি নিজে বানাইছি। ফুল ঘরের কাজ আমি নিজে একাই করছি, কোনো মিস্ত্রি লাগাইনি। এই যে ফ্লোরগুলো এখনো সমানও হয় নাই, ফাঁকে ঢুকে এলিছে। এদিকে আমার কাজের সামান, আমি নিজে নিজেই কাজ করি। এই যে দেখেন টিনগুলো ছিদ্র, এগুলো সমস্যা নেই, এগুলা দেখা যায় আলো ঢুকতে, আলো বাতাস ঢুকে। এই যে আমি নেট দিছি, মানে যতটুকু সম্ভব হয়েছে আর কি, কম খরচের কম বাজেটের মধ্যে নেট দিয়ে দিছি। আমার নেটের খাঁচাটায় বাঁশ দিয়েই করছি, শুধু ওই যে পাইপগুলো কিনা লাগছে আর কি, এছাড়া আমার কিছু কিনা লাগে নাই। আর শুধু ফেরেকগুলো কিনা। এখানে আমার অনেক মানে খরচ নাই বললে চলে, শুধু পাইপগুলোর খরচ। পাখিগুলো খাইতেছে সুন্দর করে। আলহামদুলিল্লাহ, যে ডিম দেখা যাইতেছে, ডিম সরাসরি চলে আসছে, আমি ধরাও লাগে না। ও আমার পুরো ঘরে প্রায় টোটালে মনে হয় 8,000-এর উপরে খরচ গেছে, 8-9,000 খরচ গেছে সব মিলাইয়া। বেশি খরচ হয় না। এরকম একটা ঘর করার জন্য প্রায় 30-35 হাজার টাকা নিম্নে প্রয়োজন হয়। কিছু কাজ বাকি আছে, আমি তো নিজে নিজে করছি, এই কারণে অনেক কিছুই বাকি। এই যে উপরে এখনো টিন দেওয়ার বাকি আছে, ত্রিফলেরও বাকি আছে। পাশে একটা ঘর ছিল, একসাথে কানেকশন দিয়ে দিছি, তাতে আমার ওই সাইডের বেড়াটাও আবার ভাসি গেছে।
কারো যদি কোয়েল পাখি কিংবা কোয়েল পাখির ডিম, বীজ ডিম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এগুলো হচ্ছে আমার ঘরের পাশ, এটা হচ্ছে পিছনের সাইড। এখানে ত্রিপল দিয়ে দিছি, শীতকাল তো এখন, শীতের কারণে বাতাস ঢুকে, এই কারণে ত্রিপল দিয়ে দিছি ঠান্ডা যাতে না লাগে। পিছনের সাইড ফুল ত্রিপল দেয়া, পুরো ত্রিপল দিয়ে দিয়েছি। উপরেও আমার ত্রিপল, আমি নেট দিছি, নেটের উপরে ত্রিপল দিছি। এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।